দেখো লেকচার 79-এ তোমাদেরকে প্রবাহীর যে 3 ধরনের শক্তি মানে কি বর্ণালী উপপাদ্যটা শুরু হওয়ার আগে তোমাদের যে ব্যাপারটা কি স্থিতিশক্তি, গতিশক্তি, চাপশক্তি সেই ব্যাপারটা বলবো। দেখো প্রবাহী যে হয়, প্রবাহী তরলে কি হচ্ছে, প্রবাহী তরলটাকে আমি দেখছি প্রবাহী হিসেবে, মানে তরলটাকে আমি প্রবাহী হিসেবে ধরে হচ্ছে এখন। সেক্ষেত্রে ধরো 3 ধরনের শক্তি এখানে উদ্ভব হয়, ঠিক আছে। এই যখন একটা তরল প্রবাহ হচ্ছে তখন 3 ধরনের শক্তি এখানে কথা বলছি। একটা কি যখন স্থিতিশক্তি, গতিশক্তি, আর একটা চাপ শক্তি। স্থিতিশক্তি গতিশক্তি ব্যাপারটা তোমরা আগেই জানো, আর চাপ শক্তিটা নতুন। তো আমি প্রথম থেকে বলছি, দেখো একটা স্থিতিশক্তি টপিকটা বলছি। দেখো এটা করবে, পয়েন্ট করবে তোমরা প্রবাহী তরলের শক্তি, ঠিক আছে, প্রবাহী তরলের শক্তি। তাহলে প্রথমে করবে এটাকে লিখবে যে প্রবাহী তরলের কোনো বিন্দুতে তিন ধরনের শক্তির উদ্ভব হয়। ঠিক আছে, একটা কি স্থিতিশক্তি, দ্বিতীয়টা কি গতিশক্তি, তৃতীয়টা কি চাপ শক্তি। ঠিক আছে, তাহলে আমি করছি কি স্থিতিশক্তিটা করছি। দেখো দেখো ধরো এইচ উচ্চতায়, আমি বলছি যে এইচ উচ্চতায় এম ভরের তরল থাকলে ওই তরলের স্থিতিশক্তি হয় এম জি এইচ। ঠিক আছে, এটা এলো কি তোমাদের যে এম ভরের তরল যদি এইচ উচ্চতায় থাকে সেক্ষেত্রে। এবার এম ভরের জন্য কি হলো এম জি এইচ, তাহলে এটা করবে যে প্রতি একক ভরে যদি বলি স্থিতিশক্তি কত হবে একক ভরের, মানে এম জি এইচ, এম ভরের ছিল এটা এম দিয়ে ভাগ করে দিলাম, মানে এত ভরের জন্য এত যদি হয় তাহলে মানে টোটাল ছিল এম ভরের জন্য এম জি এইচ, তাহলে একের জন্য কত হবে মানে একক ভরের জন্য এম জি এইচ বাই এম করলো, তাহলে এটা কী হলো জিএইচ। ঠিক আছে, এরপর একক আয়তনে কি করবে যদি বলি প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে স্থিতিশক্তি
mg ইজ বাই টোটাল ভি। আচ্ছা m বাই ভি এখানে কী হবে, মানে ভর বাই আয়তন মানে কি ঘনত্ব, তাহলে m বাই ভি জিএইচ যদি বলি তাহলে এখানে বলতে পারি রো জিএইচ। ঠিক আছে, এটি হলো স্থিতিশক্তি। এবার নেক্সট স্লাইডে আমি তোমাদের গতিশক্তিটা দেখাচ্ছি। তাহলে এবার পয়েন্ট করবে গতিশক্তি। ঠিক আছে, তাহলে এটা করবে যে এম ভরের তরল ভি গতিবেগে প্রবাহিত হলে ওই তরলের গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আবার এরকমভাবে লিখতে পারি যে প্রতি একক ভরে গতিশক্তি সমান কী হবে, হাফ এম ভি স্কোয়ার বাই এম। তাহলে এটা কী করবে, হাফ ভি স্কোয়ার। আচ্ছা এরপর কী করবে দেখো, প্রতি একক আয়তনে গতিশক্তি কী হবে, এটা দেখো হাফ এম ভি স্কোয়ার। এখানে হচ্ছে বেগের ভি, ঠিক আছে, এটা হচ্ছে বেগের ভিতর। এর ডিজাইনটা একটু অন্যরকম করে দিচ্ছি বেগের ভিটা, যাতে মিশে না যায়। নিচে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আয়তনের ভি, তাহলে আবার হাফ এম বাই ক্যাপিটাল ভি ভি স্কোয়ার। তাহলে হাফ এখানে ভর বাই আয়তন এখানে কী হবে, রো ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে একক আয়তনে গতিশক্তি হলো এটা। এরপর ধরো চাপ শক্তিটা কী হবে, চাপ শক্তি তার মানে একটা যদি পাত্র না, এই ক্ষেত্রে তাহলে আমি পাত্রে একটা ছোট করে ছবি করে দিচ্ছি এখানটায়। ঠিক আছে, এবার ধরো একটা নির্দিষ্ট লেয়ার অবধি ধরো লিকুইডটা আছে। এবার ধরো আমি এখানে একটা পিস্টন নিচ্ছি, এই অংশে এই নলটার মধ্যে ধরো একটা পিস্টন লাগানো আছে। ঠিক আছে, পিস্টনটা কী হবে, এরকমভাবে ওঠানো করে। নর্মালি তোমরা যেরকম পিস্টন হয় এটা এইখানটাতে করবো, আমি দেখাতে পারলাম না, ছোটো করে এরকম পিস্টনটা যেমন হয় ওপর নিচে ওঠানামা করতে পারবে। তো এই পিস্টনটা আমি এইখানে করলাম। ঠিক
ঠিক আছে, ছবিটা তোমরা সোজা করে একটা করে নেবে। এবার এই অংশটা থেকে ধরো আমি বলছি যে ক্ষেত্রে টোটাল ধরো একটা পিস্টনকে, এই পিস্টনে আমি ক্ষেত্রফলটা মানে টোটাল এরিয়াটা, এই নলটার প্রস্থচ্ছেদটা আমি ধরে নিচ্ছি যে নলের প্রস্থচ্ছেদ সমান কি আলফা, ঠিক আছে। আর যে তরলটা আছে ওই ক্ষেত্রে চাপটা পড়ছে ধরো আমি বলছি পি, তাহলে বল সমান কি হয়, আচ্ছা এই চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে এফ সমান কি হবে, ওই অংশটাই এই অংশটার ক্ষেত্রে বলটা কত হবে পি ইন্টু আলফা, ঠিক আছে। এবার ধরো পিস্টনটা ধরো যদি ভেতর দিকে আমি এক্স অংশ এদিকে যদি ঢুকিয়ে দিই এই পিস্টনটা, ঠিক আছে, এই পিস্টনটা আমি এইদিকে ঢুকিয়ে দিচ্ছি, সোজা এই দিকটাতে নিয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে যদি পিস্টনটাকে আমি ভেতর দিকে নিয়ে যাই এই দিকটাতে, ঠিক আছে, আমি এখানটাতে ধরো আমি বললাম যে এটা এতটা পিস্টনটা এখান থেকে সরেছে, ঠিক আছে, তোমরা এইখানটাতে বুঝে নেবে পিস্টনটা যদি আমার ধরো এক্স অংশ ঠেলেছে, তাহলে বলটা এটা এলো, তাহলে কৃতকার্য কত হবে, বল ইন্টু সরণ মানে এফ ইন্টু এক্স, তাহলে কত হবে পি আলফা ইন্টু এক্স এখানটায়, ঠিক আছে। এবার তোমাকে যদি বলি যে এখানে যে টোটাল লিকুইডটা আছে মানে তরলটা আছে, সেই তরলে যদি আমি ভরটা হিসাব করি, ঠিক আছে, ওই অংশে যে টোটাল ভর, তরলের ভর, যে ছোটো অংশটার ক্ষেত্রে তরলের ভরটা কত হবে, ধরো এটা কিন্তু সিলিন্ডারের মধ্যে হিসাব আছে, ঠিক আছে, সিলিন্ডার ধরো এটা এক্স বলে দেওয়া আছে, এটা ক্ষেত্রফলটা ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আলফা আছে, তাহলে আয়তন কত হবে আলফা এক্স, তার সাথে যদি আয়তনের সাথে যদি ঘনত্ব গুণ করো তাহলে ভরটা আমি পেয়ে যাব, তাহলে ভর সমান কী হবে তরলের ওই অংশের ভর আলফা এক্স রো, রো কি তরলের ঘনত্ব, ঠিক আছে। তাহলে আমি যদি বলি একক ভরে তরলের চাপ শক্তি, একক ভরে তরলের চাপ শক্তি, টোটাল যেটা কৃতকার্য এলো সেটা হলো কি অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানটা ক্ষেত্রে মানে টোটাল যেটা ওয়ার্ক ডান পি আলফা এক্স, একে যদি আলফা এক্স রো দিয়ে ভাগ করো তাহলে কি হয়ে যাচ্ছে পি বাই রো, তাহলে পি বাই রোটা কী হবে চাপ শীর্ষ মানে বলতে পারো বা চাপ শক্তি, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমি বার্নৌলি যেটা বলেছে সেই থিওরেমটা আমি দেখাচ্ছি। এরপর দেখো এখানে যে বার্নৌলি উপপাদ্যের ব্যাপারটা কি বলেছে তোমাদের দেখাচ্ছি। আগে যেটা হলো তোমাদের স্থিতিশক্তি, যেটা একক আয়তনের স্থিতিশক্তি তোমরা পেলে রো জি এইচ, ঠিক আছে, আর গতিশক্তি পেলে হচ্ছে হাফ রো ভি স্কোয়ার, আর একক ভরের ক্ষেত্রে যে চাপ শক্তিটা সেটা পি বাই রো, ঠিক আছে। তাহলে তোমরা বার্নৌলি উপপাদ্যটা করবে। দেখো এক্ষেত্রে একটা ধরো এরকম নল আমি ধরে নিই সেখানে, ঠিক আছে, এই নলটা
এই অংশটা নিচ্ছে ধরো, এটা একটু সোজা করে করবে তোমরা। এটা ধরো ভূমিতল, এটা ধরো ভূমিতল থেকে হাইটটা h1, ঠিক আছে, কিন্তু এইখানে হাইটটা ধরো h2, ঠিক আছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখানে ধরো লিকুইডটা হচ্ছে v1 বেগে, এখানে লিকুইডটা পাস হচ্ছে v2 বেগে, ঠিক আছে। আর এখানে চাপটা ধরো p1 আছে, এখানে চাপটা হচ্ছে p2। এতগুলো জিনিস তোমরা একটু লিখে নেবে এখানে। তাহলে যে প্রথমে কী কী জিনিসগুলো এই বিন্দুতে কী কী ধরেছো, এই বিন্দুতে আমি এই স্লাইডে যেহেতু আমার জায়গা কম আছে সেহেতু তোমরা, আমি যতটুকু এই বিন্দুতে যেটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, বাকিটা তোমরা লিখবে যে এই বিন্দুতে কী কী ছিল, চাপটা কী ছিল, বি বিন্দুতে চাপ কী ছিল, এগুলো লিখবে। তাহলে এ বিন্দুতে আমি বলছি তরল বিন্দুর স্থিতিশক্তি সমান কি mgh1 স্থিতিশক্তি। এবার এ বিন্দুতে তরল বিন্দুর গতিশক্তি হাফ m v1 স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে এ বিন্দুতে তরল বিন্দুর চাপ শক্তি, চাপ শক্তি কী হবে দেখো, একক ভরের যেটা চাপ শক্তি সেটা আমি বার করলাম p/ρ। এখানে যদি m ভরের ক্ষেত্রে নিই তাহলে m ভরের জন্য হবে m p/ρ। আগে আমি দেখালাম p/ρটা, এখানে m ভরের জন্য হচ্ছে mp1 নিচ্ছে, আর যে লিকুইডটা নিয়েছি সেই লিকুইডের ক্ষেত্রে ঘনত্বটা একরকম আছে। তাহলে এ বিন্দুতে তরলের মোট শক্তি কত হবে, দেখো m চাপেরটা ফার্স্টে করছি mp1 প্লাস mgh1 প্লাস হাফ mv1 স্কোয়ার। একইভাবে ধরো বি বিন্দুতে হবে বিন্দুতে mp2/ρ প্লাস mgh2 প্লাস হাফ mv2 স্কোয়ার, ঠিক আছে। এটা আসবে বি বিন্দুতে। এবার শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী মোট শক্তি লিখেছে সমান হয়েছে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী, এইটাই পরবর্তীকালে কি বানালি উপপাদ্য হয়ে যাচ্ছে, সংরক্ষণ সূত্র অনুযায়ী। এই ধরো mp1/ρ প্লাস mgh1 প্লাস হাফ mv1 স্কোয়ার সমান কী হয়ে যাবে mp2/ρ প্লাস
mg h2 প্লাস হাফ m v2 স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু করে নেবে এখানে। তো এটাই কি হচ্ছে বার্নৌলির উপপাদ্যের যে, দেখো নেক্সট স্লাইড আমি দেখাচ্ছি। ধরো বোথ সাইড থেকে যদি এমটা উড়ে যেত তাহলে কি আসতো, তাহলে ধরো p1 বাই রো প্লাস জি h1 প্লাস হাফ v1 স্কোয়ার সমান p2 বাই রো প্লাস জি h2 প্লাস হাফ v2 স্কোয়ার। ঠিক আছে, দেখো দুটোই এরকম সেই বয়েলের সূত্রের মধ্যে তোমরা দেখবে p1 v1 প্লাস p2 v2, p1 v1 সমান p2 v2 সমান p3 v3, সেরকম একই টার্ম দেখো এরকম টাইপের ক্ষেত্রে এসছে। তাহলে এটা দেখবো বলতে পারবে p বাই রো প্লাস জি এইচ প্লাস হাফ ভি স্কোয়ার সমান কি ধ্রুবক। ঠিক আছে, এবার বার্নৌলি উপপাদ্যের বিবৃতিটা এখানে এটা থেকেই বলতে পারো। বার্নৌলি উপপাদ্যের বিবৃতিটা যে কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নলের যে কোনো প্রস্থচ্ছেদে ছেদ বা প্রস্থচ্ছেদে করতে পারো তরলের প্রতি একক ভরের স্থিতিশক্তি গতিশক্তি ও চাপ শক্তি যোগফল সর্বদা ধ্রুবক। ঠিক আছে, এরপর তোমরা যদি এটাকে যদি জি দিয়ে ভাগ দিতাম এই প্রত্যেকটা টার্মকে, এই ইকুয়েশনটা, তাহলে নিচে কি হবে দেখো পি বাই রো জি, জিটা কনস্ট্যান্ট এখানে, প্লাস এইচ প্লাস হাফ ভি স্কোয়ার বাই টু জি হয়ে যাচ্ছে। দেখো আমি একবারে লিখে দিচ্ছি, ভি স্কোয়ার টু জি সমান হচ্ছে ধ্রুবক, মানে ধ্রুবকটাকে জি দিয়ে ভাগ করলে সেই ধ্রুবকই থাকবে। তার মানে এটা বলতে পারো দেখো চাপ শীর্ষ, এটা অ্যাকচুয়ালি চাপ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ প্লাস বেগ শীর্ষ সমান কি ধ্রুবক, এটা বলতে পারো এখানে। তার মানে এটা যদি বিকল্প রূপ যদি বলা যায় যে বার্নৌলির ক্ষেত্রে, তাহলে ধারারেখ প্রবাহ হলে এরকম বলতে পারো যে ধারারেখ, ঠিক আছে, বিবৃতি যে ধারারেখ
শর্টে এটা প্রবাহ হলে তরলের যে কোনো বিন্দুতে চাপ শীর্ষ উচ্চতা শীর্ষ ও বেগ শীর্ষের যোগফল ধ্রুব। ঠিক আছে, এটা তোমরা করে নিতে পারো এখানে। এবার এই যদি বলো অ্যাপ্লিকেশন কিছু বানানো উপপাদ্য, যেমন যে তোমরা বলতে পারো অ্যাটমাইজার যে স্প্রেটা আছে, যেটা তোমরা বলতে পারো ওই যে যেটা দিয়ে আমরা সেন্টটা নিই আর কি, সেন্ট স্প্রে করি যেটা, তো ওটার ক্ষেত্রে হচ্ছে যখন বা দেখবে নাপিতে যখন ওই যে চুল কাটার সময় যে স্প্রেটা দিয়ে মাথায় আগে জলটা স্প্রে করে, সেটা কি স্প্রেয়ার বা অ্যাটমাইজার, এটা কিন্তু বার্নৌলির উপপাদ্য, যেটা কিন্তু অ্যাপ্লিকেশনটা মানে প্রয়োগটা ওখানে কিন্তু হচ্ছে এখানে। ঠিক আছে, আর একটা বলতে পারো যেটা ওই টরেসেলি উপপাদ্যে। ঠিক আছে, টরেসেলি উপপাদ্যে তোমাদের কি হয়, ওটা এই যে চাপ শীর্ষ বেগ শীর্ষ, ঠিক আছে, উচ্চতা শীর্ষ, আর তার সাথে কি যে বেগ শীর্ষটা ওই টরেসেলির ক্ষেত্রে কিন্তু 0 হয়ে যায়। ঠিক আছে, একবার বেগ শীর্ষটা 0 হচ্ছে একদিকে, আর একদিকের হচ্ছে চাপ শীর্ষটা উচ্চতা শীর্ষটা 0 হয়ে যায়। এটা অ্যাপ্লিকেশনটা দেখো, আমি দু একটা তোমাদের উদাহরণ বলে দিচ্ছি নেক্সট স্লাইডে। এবার করো দেখো বার্নৌলির উপপাদ্যের উদাহরণ। ঠিক আছে, এবার এটা দেখো যে অ্যাপ্লিকেশনগুলো আছে তোমাদের, অ্যাটমাইজার বা স্প্রেয়ার। অটোমাইজার বলতে পারো, অটো মাইজার বা স্প্রেয়ার। আচ্ছা, এইখানে কি জিনিসটা হয় একবার দেখে নাও। আমি একটা উদাহরণই দেখাচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ধরো এটা এইখানে দেখো স্প্রেটা হয়, কীরকম দেখো, ধরো এটা যে নলটা আছে, এটা ধরো একটা একটা নল, ঠিক আছে, এটা ভেতরে গিয়ে যে একটা বায়ু চলাচল করছে, আর যেটা একটা ধরো রাবার ভাল্ব থাকে, এখানটাতে ধরো একটা রাবারের ভাল্ব দেওয়া আছে, ঠিক আছে, এখানে বায়ু বেরোতে পারে না। এবার যখনই এইখানে বায়ুর চাপটা পড়ে, যখন তুমি বায়ুটা এখানে দিচ্ছ, বায়ুর চাপটা যখন দিচ্ছ, তখন কী হচ্ছে, এই নলটার এই যে একটা প্রান্তে কী হচ্ছে, এই যে চাপটা পড়লো, ঠিক আছে, সূচালো করে থাকে, যে এই নলটার একটা যেটা যে পুরো এখানে ভেতরে ভরা থাকে, সেটা একটা অংশ এইখানটা সূচালো করে থাকে। ঠিক আছে, এবার যেই সূচালো করে থাকে এই অংশটা,
ধরো যখন এই অংশটা বায়ুটা বেরিয়ে আসে, ঠিক আছে, তখন কী হয়, ওর খুব বেগটা বেড়ে যায়। এবার বেগটা বেড়ে গেলে কী হবে, এই অংশে কিন্তু চাপটা কমে যায়। এবার ওই অংশে যখনই চাপটা কমে যাবে, তোরা এখানে স্প্রে করার ফলে এইদিকে যে রিলিজ হয়ে গেল হাওয়াটা, এবার হাওয়াটা রিলিজ হলে কী হবে, এইখানে কি হচ্ছে, মানে বায়ুর ক্ষেত্রে বেগটা বেড়ে যাবে আর এখানে কিন্তু চাপটা কমে যাবে কিছুটা পরিমাণ। এবার যখনই চাপটা কমে যাবে তোমাদের, তখনই কী হবে, ওই যে মানে পাত্রে ধরো যে জিনিসটা, এখানে ধরো যে লিকুইডটা বা যে সেন্টটা ভরা আছে, ওই ও ধরো এখানে একটা অংশ দিই, ও অংশ, এই অংশ দিয়ে কিন্তু এটা উপরে উঠে চলে আসবে, ঠিক আছে। ওই পি নল দিয়ে কী আছে, ঊর্ধ্বচাপের জন্যে এটা কিন্তু উঠে চলে আসবে। যখন এদিকে রিলিজ করা হচ্ছে তখন এই অংশে কিন্তু হাওয়াটা দেওয়ার ফলে এখানে চাপটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা হয়ে গেলে কী হবে, এখানে চাপটা হ্রাস হয়ে গেলে এটা উপর থেকে কিন্তু ঊর্ধ্বমুখী একটা চাপ থাকছে, সেই ঊর্ধ্বমুখী চাপের জন্য কী হচ্ছে, এটা উপরে উঠে চলে আসবে, তখন কিন্তু স্প্রেটা হতে শুরু করবে, ঠিক আছে। এটা আমি অ্যাপ্লিকেশান একটা দেখে দিলাম এবং নেক্সট ক্লাসে আমি সান্দ্রতা পৃষ্ঠটানের ব্যাপারটা দেখাবো।